চাই। রাজনীতির ইতিহাসে তাদের কখনো 2 জন সদস্য 5 জন সদস্য সংসদে ছিল না, তারা কখনো বিজয়ী হয়নি। তাদের ওই স্বাদটা আল্লাহ দেয় নাই, ওই স্বাদটা তারা দেয় নাই। ওরা ভেবেছিল একসাথে কইরা একটা পিয়ার করে দিবে, জনগণের চাহিদার প্রতিফলন এখানে না। আচ্ছা, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াকশন দেখাচ্ছে কারা? ওই ছোট দলগুলোর 1000, 2000, 5000 কর্মী যারা আছে, ওরা সংঘবদ্ধভাবে পিয়ার চাই, পিয়ার চাই, পিয়ার চাই। বেসিক্যালি ওরা নিজেরাও বোঝে না হয়তোবা যে পিয়ার আসলে কি। ওরা একটা মেসেজ লিখতে সুন্দর করে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে টাকার খেলা হবে না। মূর্খ, একবারে গণ্ড মূর্খ। পিয়ার পদ্ধতি হলে নাকি টাকার খেলা হবে না। আমি আপনাদেরকে বলি, পিয়ার পদ্ধতিতে জনগণেরও অনেকে জানে না, পিয়ার পদ্ধতি হলো একটা দল সারা দেশে ভোট হলে যেই কয় পার্সেন্ট ভোট পাইলো ওর উপর ভিত্তি করে পার্সেন্টেজ অনুযায়ী সে সংসদে প্রতিনিধি পাবে। এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো প্রার্থী নির্দিষ্ট আসনে ফিক্স করা থাকে না এবং তাকে ভোট দেওয়ার কোনো ইস্যু থাকে না, তাকে বিজয়ী করার ইস্যু থাকে না। ইস্যু হলো ওই যে ওই মার্কাটাকে, মার্কা, প্রার্থী ফিক্স না। এটাতে সমস্যা কোথায়? ধরেন কোনো একটা দল 40% ভোট পেয়েছে, 40% ভোট পেয়ে সে 120টা আসন পাচ্ছে। 120টা আসন পিয়ার পদ্ধতিতে পেয়ে এই আসনগুলো কাদেরকে দেবে? তো এই আসন তো মানে দল তো ভালো ভালো লোক দেখে বাছাই বাছাই করে করে দেবে না, নাকি নাকি ওই দলে যারা ক্ষমতাশালী তারা নিজেরাই আসন ভাগ করে নেবে, ওই দলে যারা অর্থশালী তারাই নিজেরা ভাগ করে নেবে। আরেকটা সম্ভাবনা, সেটা হলো ব্যবসায়ী যারা আছে দলের ভিতরে, ওদের তো অনেক টাকা। প্রকৃত রাজনীতিবিদ অর্থায়ন করতে না পেরে ওই পিয়ারের মাধ্যমে সংসদ সদস্য হতে পারবে না, ব্যবসায়ীরা এগিয়ে হয়ে যাবে, সংসদ হয়ে উঠবে ব্যবসায়ীদের একটা ক্লাব পিয়ার পদ্ধতিতে। হ্যাঁ, তো দেখেন মানে পিয়ার পদ্ধতিতে জনগণের সাথে নেতার কোনো কানেক্টিভিটি নাই, দায়বদ্ধতা নাই। হ্যাঁ, কিন্তু এইটাকেই উল্টা এমন ভাবে মানে হলো বলছে যে এটাই মহান কিছু, অথচ জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার অধিকার হারাই ফেলতেছে, কায়রে নেওয়া হইতেছে। এই সিস্টেমকে তারা মহান বানানোর চেষ্টা করছে। যেই সিস্টেমে সভাপতি সাধারণ সম্পাদক যাকে যাকে ভাল লাগে এমপি বানাবে। হ্যাঁ, মানে দেখেন ওই তো আগে থেকে ভোট তো নিয়েই নিছে একটা পার্সেন্টেজ। তো এটা হলো বিষয়। তো এরা এই শয়তানিটা করে পিয়ার পদ্ধতি চাইছে। পিয়ার ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দেব না, চিল্লায় চিল্লায় টেবিল ভেঙ্গে বলাইছে। তো প্রাথমিকভাবে কিছু না বুঝা কিছু ছোট ছোট দল পিয়ার চাইছিল, পরে সব সোজা হয়ে গেছে যখন বলতেছে। আর আমি আপনাদেরকে বলি, পিয়ার পদ্ধতিতে কিভাবে মানে আওয়ামী লীগ ফেরে, পেয়ার পদ্ধতিতে কিভাবে ফেরে, তাই তো? ধরেন আমাদের দলের নাম আম জনতা দল, আওয়ামী লীগ ভোট করতে পারছে না, আমাদের সাথে আওয়ামী লীগ যোগাযোগ করে তারা প্রস্তাব দিচ্ছে, আমরা তো ভোট করতে পারছি না, আমাদের সমর্থন তোমাদের প্রতি থাকবে, তোমরা ইলেকশনে গ্রহণ করো। এক সিগনালে সারা বাংলাদেশের 15% ভোট পেয়ে যাব, 3, 15, 45টা সিট পেয়ে যাব। বুঝতে পেরেছেন? একটা গেল পিয়ারের সমস্যা। পিয়ারের আরেকটা সমস্যা, আরেকটা সমস্যা হলো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। হিন্দু মুসলিম দাঙ্গা কিভাবে লাগাবে? যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে চাবে, হিন্দুরা তো বলছে যে আমরা পিয়ার ছাড়া নির্বাচন করব না, ঠিক আছে? তো তাহলে হিন্দুরা 7% ভোট পাবে, 3-7 21টা আসন পাবে। বেসিক্যালি হিন্দু 2, 3 জন 4 জনের বেশি পায় না, নির্বাচিত হয় না, এককভাবে নির্বাচিত হওয়ার সম্ভব হয় না। 7% বা 8% ভোটে বা 10% অন্য ধর্মাবলম্বী মানুষের জন্য 30টা আসন পেয়ে যাবে। আর ওইদিকে আপনার হলো যারা আপনার ইসলামের
নামে রাজনীতি করছে বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করছে, বলবে যে আপনার হলো আমাদেরকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। আসলেই জান্নাতে যাবে কিনা? ঠিক আছে, একটা বানাইছে ওই এআই, একটা মানে ওই ভিডিও বানাইছে, আপনি জান্নাতে যাইতে চাইলে অমুক দলকে ভোট দেন।